দুপুর মানেই তারা আসে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে। কে তারা? শত শত মানুষ যাদের জন্য অপেক্ষায় থাকে। ১২৫ বছরে মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের খুঁজে পাবেন বুড়িগঙ্গা পাড়ে। তবে ভিন্ন নামে ভিন্ন চেহারায় এরা বুড়িগঙ্গা পাড়ের চাঙ্গারি ভ্যান। বাবা আজকে অনেক বছর, এই ১৫-২০ বছর হইব। আস্তে আস্তে একটা দুইটা তিনটা করে এরকম ভাত লইতে লইতে মনে করেন ৩০টা ভাত লই আহি। না বাবা, রান্না করতে দেরি হইলে আমি বয়া থাকি, বয়া থেকে ভাত লই আহি। ১০-১৫ মিনিট বা ২০ মিনিট বা নালে একটু ঘুরা হোক, ভাত বাড়তে আসি বা তরকারি চুলায়, এরপরে যাই আবার ঘুরা ভাত লই আহি। 30টা বাসা যাইতে হয়। সকাল 11টা বাজে বাইরে ভাত বুত উঠাইয়া বাসে এরপরে লই আয় করি। এই যে রিক্সায় যেতে হয়, আবার নৌকা যেতে হয়, আবার মাঝে মাঝে ট্রলার দেওয়া যায়, মানে ট্রলার বন্ধ থাকলে নৌকা। এইভাবে একটা চাঙ্গারিতে মনে করেন ২৫টা ২৬টা, আবার উপরে লাইন দেওয়া 2 লাইন নেই। বাটি সাইজ বড় আলাদা না, মানে যে বাটি যত নিব তত টাকা বেশি, যে যত কম নিব তত টাকা কম বেশি। যে মতন আমি ধরেন ৪২টা টিফিনে ১৮,০০০ পাই বা ২০,০০০ পাই, এই মতন। আরও কয়েকজনের আছে কম, ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০, ১৯,০০০ এইভাবে। ওজন থাকে প্রায় ১০০ কেজির মতন ওজন হয়। চাঙ্গারিটা আমার নিজে, চাঙ্গারিটা এটা বছর খানে যায়, আবার ৮ মাস যায়, এর বেশি যায় না। ঝুড়িটাই আমাদের পুঁজি, আর কিছু নেই। বড় চাঙ্গারি সবাই পারে না। যেমন আমি মনে করেন ১২০ কেজি লমু বা ১০০ কেজি লমু, আরেকজনে মনে করেন ৩০ কেজি পারবো, আরেকজন ৮০ কেজি পারে, এরকম ভাই যে যার ইকুয়ালিটি। মহিলা পেরাই তো মহিলা ১-১৫০ রুপে আছে, কারণ বাসা বাড়িতে কাজ না পায়, বাসা বাড়িতে কাজ করলে ৫০০-৬০০ টাকা দিব, এতে ২৫টা টিফিন আনলে ভালো টাকা উঠে যায়। মহিলাকেও বাসা বাড়িতে কাজ করে লাভ কি? আমার মাত্র অনেক আছে বাবা। বাড়ি আজকে যেমন আপনি কইলেন, এনতে দোকানে কার্ড দিয়া দিলেন, এই কার্ডে যান, বা নম্বর দিয়া দিলেন, এই নম্বরে যান, ওই নম্বরে যে আপনি আবার আমার বাসায় এলেন, বাসাতে আবার আপনার বাড়ি দেখা দিলেন, এইভাবে করে চিনি। উল্টা পাল্টা হইতে পারে। উল্টা পাল্টা যদি আমি বুঝতে আসি যে আমার এই টিফিন উল্টা পাল্টা হয়েছে, তাই আমি বুঝতে আসি খাবারটা দেখুন আমি যে কার বাড়ি কোন খাবার, কারণ আমার সামনে পারে হয়তো পেলাবিতে শাক দিব বা কল্লা ভাজি দিব, যে কোনো ভাজি দিব, আমি দেখি আমার সামনে পারে। ওই উল্টা পাল্টা হইলে আমি খুলে দিই কার খাবার কোন রকম, কারণ টিফিন তো সবই এক। আমাকে আইডিয়া আছে, আইডিয়া যেমন আজকে নতুন বাড়ি দিলেন, আপনি নতুন ভাত আনতে আসি, নতুন বাড়ি দিলেন, ওইটা আমাকে আইডিয়া থাকে যে এই বাড়ির এই ভাতটা। যেমন চিহ্ন দেওয়া দেয় যে ভাই এই যে আমার জামাইয়ের চিহ্ন দিয়ে দিছি, চিহ্ন দেওয়া দেয়, তো চিহ্ন দেওয়ার পর একটা পাল্টায় না, অন্য দিনটা নতুন একটা দুইটা এক দিলে, একটা নতুন কিনা আজকা নতুন কিনা দিল, একটা সিলভারের একটাও সিলভারের, অন্তটা তো আমি বুঝুম না। খারাপ দেখতে হইব যে কি খাবারটা দেয়, ঠিক আছে, একটা আমি চিনি, আরেকজনটা আমি দেখুম না, কারণ ওই তো বাইরেই তো। মাথা ঘুরে নিয়ে আর দোকানে পৌঁছাই দিই, বা একখানে নামায়া ১০-১২টা টিফিন দিয়ে একটু কমাই এলো। হ্যাঁ, উপরে উঠি, ওসে ওখানে দিয়েছি ৪ তলায়, এই ৩ তলায়, ২ তলায়, এরকম করে উঠতে উঠতে হয়। আবার মনে করেন ৬ তলা, যেটা ৭ তলা, ওইটা লিপ আছে, লিপে উঠতে হয়। হ্যাঁ, উঠতে হইলে বেশি টাকা দেয়। যেমন একজনে খাইলেন ৭০০-৮০০ এরকম টাকা দেয়। যেমন ভাত পড়ে না, তরকারি পড়ে গেছে, ওইটা আবার দোকানে কইছি যে এরম পিছলা খাইয়া পড়ে গেছি, তরকারি পড়ে গেছে, তরকারি কিনা খাইয়া, ওইটা আবার হেরা কিনা খায়। হোটেলে খাইবারছে না তো বাবা, ওই যে তেল, কাঁচা তেল মাইরা দেয়, গ্যাস্ট্রিকের জন্য হোটেলে খাইবারছে না। আমি ভাই ঘুমের তুলি আমি উঠি 10:30টায়, 10:30টা আমি নাস্তা খাই, নাস্তা খায় 11:30 বাজে বাইরে কালেকশন করতে করতে ভাই আমার 12:30 বাজে। আবার এই পাড়াই 1টা বাজে টিফিন দেওয়া শুরু করি, 2টার ভিতরে ক্লিয়ার। আগের দিন নাই তো বাবা, আগে যদি আপনি ভাত না খাইতেন, তাই যদি কইতেন যে ভাতটা করলাম খাই হালাইও, বাসা দিও না। আর এখন কি করতে হবে, ভাত বাসা দিয়ে দিও, খাইও না, বাসা দিয়ে দিও। এখন এই ভাত বাসা দিয়ে দিই, ওনার এই দিন নাই বাবা, অনেক তরকারি দেয়, এরম বোঝো না।